একটা বিলাসবহুল ইয়টে বসে সূর্যাস্ত দেখতে ঠিক কেমন লাগে কখনো ভেবে দেখেছেন? নিঃসন্দেহে পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটা অন্যতম। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই আপনাকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। এগুলো দেখতে বিলাসবহুল জাহাজের থেকে ছোট মনে হলেও এগুলোর দাম আর এর মধ্যে থাকা বিলাসবহুল সুবিধা এবং জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করার এমন সব সিস্টেম রয়েছে যা কোনো যুদ্ধ জাহাজেও নেই। এগুলো হলো পৃথিবীর সবথেকে দামি ইয়ট এবং এর মধ্যেই বিলিয়নিয়ার, ধনকুবের এবং আরব শেখদের জীবন কাটে। আর আজ আমরা ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ এই টয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। বেলোরুজ। এই বিলাসবহুল ইয়টটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $300 মিলিয়ন। ইয়টটার প্রথম মালিক ছিলেন শেখ মোহাম্মদ হাসান, যিনি একজন সৌদি নাগরিক। এরপর ইয়টটা যাত্রা করে রোমানিয়াতে। তবে বর্তমানে এই সুন্দর ইয়টের মালিক একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এই ইয়টের দৈর্ঘ্য প্রায় 115 মিটার এবং সেই সাথে এর সর্বোচ্চ গতি 16 নটিক্যাল মাইল। এতে প্রায় 40 জন ক্রু মেম্বার আছে যারা বিলাসবহুল এই ইয়ট পরিচালনা করে। এই ইয়টে ব্যবহার করা হয়েছে বুলেট প্রুফ গ্লাস, সেই সাথে রয়েছে অ্যান্টি মিসাইল রাডার সিস্টেম। তাছাড়া এর হেলিপ্যাডে খুব সহজেই 2টা হেলিকপ্টার বসানো যায়। এমনকি এই ইয়টের রয়েছে নিজস্ব একটা সাবমেরিন। রেডিয়ান্ট। এই ইয়টটার দাম $320 মিলিয়ন। প্রাথমিকভাবে যদিও এটা এক রাশিয়ান ব্যক্তির জন্য তৈরি করা হয়েছিল, তারপর সে এটা সংযুক্ত আরব আমিরাতের একজন বিলিয়নার শেখের কাছে বিক্রি করে। এই ইয়টটার বিশেষত্ব হলো এটা একটা অভিনব প্রযুক্তি দিয়ে সাজানো, আর সেটা হলো একটা সাউন্ড রাডার। অর্থাৎ যদি এই ইয়টে আক্রমণ করা হয় তাহলে বন্দুকের গুলির শব্দে আক্রমণকারীদের কানের পর্দাই ফেটে যাবে। তাছাড়া আরেকটা বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয় যেগুলো দিয়ে এই ইয়টের কাছাকাছি আসা নৌকাকে ডুবিয়ে দেয়া যায়। এটা মূলত জলদস্যু হঠাৎ ইয়টটাতে আক্রমণ করলে তখন ব্যবহার করার জন্য। এই বিশেষ ধরনের ইয়ট প্রচুর পরিমাণে ব্যয়বহুল অস্ত্র দিয়ে সাজানো। সেই সাথে বিশ্বের সবচাইতে ব্যয়বহুল ইয়টগুলোর মধ্যে এটা অন্যতম, কারণ এটা তৈরি করতে ব্যয় করা হয়েছে প্রায় $323 মিলিয়ন। বর্তমানে এই ইয়টের মালিক আন্দ্রে মেলচেঙ্কো নামক এক ব্যক্তি। আর এই ইয়টের দৈর্ঘ্য প্রায় 119 মিটার। তবে এটা দেখতে অনেকটা যুদ্ধ জাহাজের মতো। এর আকৃতি পেছন থেকে সামনের দিকে অনেকটা সরু হয়ে এসেছে। তবে এই ইয়টের গতি কিন্তু খুব বেশি না, মাত্র 23 নটিক্যাল মাইল। কিন্তু এটা অনেক দীর্ঘ সময় ধরে ভ্রমণ করতে পারে। এর ছাদে আছে একটা হেলিপ্যাড এবং একটা সুইমিং পুল। তাছাড়া এর ভেতরে অনেক দামি দামি আসবাবপত্র এবং পেইন্টিংও আছে। আল সাইদ। এই ইয়টটার দাম প্রায় $330 মিলিয়ন কাছাকাছি। ইয়টটার মালিক ওমানের সুলতান কাবুস বিন। আর এই ইয়টের দৈর্ঘ্য প্রায় 155 মিটার। ইয়টটাতে একটা হেলিপ্যাডও আছে, যেটা সোনার আস্তরণ এবং দামি কাঠ দিয়ে সাজানো। ইয়টটার গতি প্রায় 25 নটিক্যাল মাইল। তাছাড়া এটা প্রায় 200 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এছাড়াও এখানে প্রায় বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন করা হয়, যেখানে বিখ্যাত বিখ্যাত গায়কেরা পারফর্ম করে থাকে। আর এই সকল কনসার্ট আয়োজন করার জন্য রয়েছে বিশাল এক হল রুম, যেখানে একসাথে প্রায় 50 জন সঙ্গীত শিল্পী এবং দর্শক অবস্থান করতে পারে। মোট কথা হলো বিশ্বের সবচাইতে দামি ইয়টগুলোতে যা থাকে তার সবকিছুই এখানে আছে। সেরেন। পৃথিবীর সবচাইতে দামি ইয়টগুলোর মধ্যে আরও একটার নাম হলো সেরেন, যার মূল্য $330 মিলিয়ন। এই ইয়টের বিশেষত্ব হলো এখানে মুভি দেখার জন্য আলাদা সিনেমা থিয়েটারও আছে, যেটা কিনা ছাদে খোলা জায়গায় অবস্থিত। তাই এখানে খোলা বাতাস বুকে লাগিয়ে আরাম করে বসে সিনেমা উপভোগ করা যায়। 2011 সাল থেকে ইয়টটার মালিক ছিলেন ইউনিশেলফ নামক একজন বিলিয়নিয়ার। আর এই ইয়টের দৈর্ঘ্য 134 মিটার। পুরো ইয়টের আয়তন 1500 বর্গমিটার। দুবাই। ধারণা করা হয় পৃথিবীর সব দামি ইয়টের বেশিরভাগই দুবাইতে রয়েছে। যেমন $350 মিলিয়ন মূল্যের এই ইয়ট। 162 মিটার দৈর্ঘ্যের এই ইয়টটার মালিক দুবাইয়ের প্রধানমন্ত্রী নিজেই। এই ইয়টের বিশেষত্ব হলো এটার দৈর্ঘ্য অনেক বেশি। তাছাড়া এতে হেলিকপ্টারে করে ওঠানামা করার জন্য আলাদা হেলিপ্যাডও রয়েছে। এমনকি এর নিজস্ব সাবমেরিনও আছে। এর ভেতরের সমস্ত আসবাবপত্রই প্রায় সোনার তৈরি। এটা এতটাই বিশাল যে এর প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা লিফটের ব্যবস্থা করা হয়েছে। আর এটা প্রায় 114 জন পর্যন্ত যাত্রী ধারণ করতে পারে।
পালতোলা ইয়ট। এটা বিশ্বের সবচাইতে ব্যয়বহুল ইয়টগুলোর মধ্যে একটা, যার মূল্য প্রায় $400 মিলিয়ন। আর এই ইয়টের বিশেষত্ব হলো এখানে আপনি যা চাইবেন তাই খুঁজে পাবেন। এখানে রয়েছে বিশাল ডেক, সুইমিং পুল, সিনেমা হল সহ বিনোদনের সব উপকরণ। সেই সাথে আছে বিশাল এক হেলিপ্যাড। তাছাড়া এই ইয়টের আরও একটা বিশেষত্ব হলো এই ইয়ট তৈরিতে আধুনিকতা এবং পুরনো ঐতিহ্য দুইটার মিশেলে তৈরি করা হয়েছে, যার কারণে এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। যেমন এই ইয়টটাতে একটা পালও রয়েছে, যেটা দিয়ে ইয়টটা সহজেই সাগর মহাসাগর ভেসে বেড়াতে পারে। আর এই পালের কারণেই ইয়টটা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণও করতে পারে। তাছাড়া এটাতে একটা নেভিগেশন সিস্টেম রয়েছে, যেটা শক্তিশালী ঝড়ের সময় বেশ কাজে দেয়। 2012 সালে তৈরি করা এই ইয়টের দৈর্ঘ্য 147 মিটার। এই ইয়টেও রয়েছে একটা হেলিপ্যাড, সেই সাথে বিশ্রামের জন্য এর নিজস্ব ফিটনেস সেন্টারও রয়েছে। তাছাড়া এখানে সিনেমা দেখার জন্য সম্পূর্ণ আলাদা একটা থিয়েটার রয়েছে। আর এই ইয়টের বর্তমান বাজার মূল্য প্রায় $527 মিলিয়ন। আকুয়া, এটা বিশ্বের প্রথম হাইড্রোজেন ইঞ্জিন দ্বারা চালিত সুপার ইয়ট। এর মূল্য $644 মিলিয়ন। এটা মোটেও কোনো সাধারণ ইয়ট না, কারণ বলা চলে এই ইয়টে বিলাসবহুলতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করা হয়েছে। সেই সাথে পুরোপুরি পরিবেশ বান্ধব একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে এটা পরিচালনা করা হয়। গোপন একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম দিয়ে হাইড্রোজেন ইঞ্জিনটা ডিজাইন করা হয়েছিল। তাছাড়া লাক্সারিয়াস ইন্টেরিয়র, অসাধারণ সিলিং, জানালা, ইয়োগা রুম তো আছেই। একসাথে এই ইয়টে 14 জন অতিথি এবং 30 জন ক্রু মেম্বার ভ্রমণ করতে পারে। আরো অবাক করা ব্যাপার হলো এই ইয়ট একটানা প্রায় 6000 কিলোমিটার পানিপথ ভ্রমণ করতে পারে। আর এর সর্বোচ্চ গতিবেগ 17 নটিক্যাল মাইল। এক্লিপস, 2024 সালে তৈরি হওয়া এই ইয়টটা বিশ্বের সবচাইতে দামি ইয়ট। এর মূল্য প্রায় $1.2 বিলিয়ন। আর এই ইয়টটা কেনেন চেলসি ফুটবল টিমের মালিক রোমান আব্রাহামোভিচ। এর দৈর্ঘ্য প্রায় 170 মিটারেরও বেশি। আর এটা বিশ্বের সবচাইতে দামি ইয়ট, কারণ এতে আছে অত্যাধুনিক প্রযুক্তি, এন্টি স্পাই প্রোটেকশন সহ জলদস্যুর কোনো আক্রমণ মোকাবেলায় এটা সবসময় অস্ত্রসজ্জিত থাকে। ইয়টটাতে আরও আছে 9টা ডেক, 20টা টেন্ডার, আর এতে একটা ছোট সাবমেরিনও আছে, যেটাতে প্রায় 12 জন মানুষ ভ্রমণ করতে পারে। এছাড়াও ইয়টটাতে আছে একটা হেলিপ্যাড। এমনকি এই ইয়টের গ্লাসগুলো সবগুলো বুলেট প্রুফ। সেই সাথে এই ইয়টের কন্ট্রোল রুম সিকিউরিটি দিয়ে পুরোপুরি প্রোটেক্ট করা, যাতে করে কেউই এই ইয়টের নিয়ন্ত্রণ না নিতে পারে।